আমি তার পেছনে টাকা নিয়ে কেন বলবো? 30 দিনের মধ্যে যে অ্যাপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করবো মন্ত্রণালয়ে। মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন সরকারকে আমরা জানাবো। আমরা আগেই মনে করছি, যেহেতু আপনাদেরকে ডাকছি, এটা আমরা জানানোটা কত মনে করছি, সরকারকেও জানাচ্ছি, গণমাধ্যমকে জানাচ্ছি। কারণ বিষয়টা যেহেতু আমাদের এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, এই জন্য এটাকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে ওইটা একটা রিপোর্ট তৈরি করছে গভর্নমেন্ট, আমাদের কোনো নির্দেশনা দেয়নি, কিন্তু ওরা একটা রিপোর্ট দিয়েছে আমাদেরকে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা একটা কমিটি তৈরি করছি, এক্সপার্ট কমিটি, তারা এটা দিচ্ছে। এখন আমাদের সরকার বলেনি যে এটা তোমার করো, তা বলেনি, কিন্তু সরকার আমাকে একটা রিপোর্ট দিয়েছে যে ভিত্তিতে আমার লাইসেন্সটা ক্যান্সেল হয়েছে। তা আমি তো বুঝতেই পারতেছি যে এটা আমার সমস্যা। এই সমস্যার ভিত্তিগুলো আমাকে আমরা চিহ্নিত করে ঠিক করতেছি। এখন হাইকোর্টে যে রিট করেছে এটা সম্পর্কে আপনারা জানতে চাইছেন, হাইকোর্টে আমরা রিট করিনি, এটা কেউ হয়তো নিজেরা স্বপ্রণোদিত হয়ে করছে, আমরা তো ৭০ ঘন্টা সরানোর কথা বলা হয়নি, ৭২ শব্দটা বলা হয়নি, বলা হচ্ছে যত দ্রুত সম্ভব সরানোর কথা। আমরা আসলে পেশেন্টদেরকে বলেছি তোমার দ্রুত এখান থেকে চলে যাও, এবং আমরা নতুন বড় পেশেন্ট ভর্তি করেনি। কিন্তু কিছু পেশেন্ট আছে, ধরুন আমাদের বিশেষ করে এনআইসিইউতে কিছু পেশেন্ট আছে যারা একদম আন্ডারওয়েট, তাদেরকে সরাতে গেলে বাচ্চাটা মারা যেতে পারে। এই সংখ্যা থেকে আমরা জোর করে তাদেরকে সরাতে চাই। আইসিইউতে আছে 5 জন, আর এনআইসিইউ যেটা বাচ্চাদের আইসিইউ, এনআইসিইউতে আছে 36 জন, আর শিশুতে আছে 6 জন, আর গাড়িতে আছে 9 জন। সরকার বলেছে যে পুরো ভবনটাই ব্যবহার অনুপযোগী। এখন সরকার বলেছেন আমরা চাচ্ছি যে এক্সপার্টের ওপিনিয়ন কি, যে আসলে এটা কি ঠিক, ঠিক হয় তাহলে বসে ভবনটা ফেলে ফেলতে হবে, আর যদি ঠিক না হয় তাহলে এটাকে কাজ করতে হবে। কেন এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক, যদি গভর্নমেন্ট কোনো কমিটি না করে দেয় তার মধ্যে ওনারা থাকতে পারেন না। আমাদের এই হাসপাতালের মানে উন্নয়নের জন্য, সংস্কারের জন্য আমরা তো পরিবর্তন করার জন্য তো কমিটি করতেই পারি, হাসপাতাল তো পরিবর্তন করতেই হবে, তাই না? এই হাসপাতাল তো ফেলে রাখলে হবে, আয়োজক কালে কটা পরিবর্তন করতে, তো পরিবর্তন করতে করতে আমি একা করতে পারবো না। উই নিড এক্সপার্ট কমিটি। ধরেন আমি আমাদের দেশের সাংবাদিকতার পরিবর্তন করবো, তো আমার সাংবাদিকদের নিয়ে একটা এক্সপার্ট কমিটি করা উচিত। আইনি পদক্ষেপ আমরা এখন কোনো আইনি পদক্ষেপ নেই। আমরা চাই সরকার আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সরকারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কোনো প্রত্যাশা করি না। আমরা চাই যে সরকার যে সমস্ত আমাদের মধ্যে গ্যাপ আছে সেটা ঠিক করে আমাদের ভিতরে আবার লাইসেন্স পুনরায় ফিরে পাবো, এটাই প্রত্যাশা। আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করে দেওয়া জাতি অনেক উন্নত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে বেড়ে গেছে, আপনারা আমাদের কোনো ইস্যু নেই। আমি এগুলো বলতে মন্ত্রীকে প্রুফ করতে কত একটা লোক, আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, বলতে পারেন না? আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে কেন রুমে ডেকে নিয়ে গেলাম, আপনি কথা বলতেছেন আমার সাথে, নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই আপনাকে ডাকো, আমার রুমে একটু আসেন, কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মন্ত্রী সাহেব 1 লাখ টাকা দিতে আছে। সবার কথা মন্ত্রীর কথা এক নয়, পাবলিকের কথা মন্ত্রীর কথা এক ভাবে আপনি ভুলাইতে পারেন না। আমি তার পেছনে টাকা নিয়ে কেন বলবো?